গুড মর্নিং দোস্ত, গুড মর্নিং। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো দোস্ত, আজকে জাস্ট একটু সকাল সকাল উঠলাম। সকাল সকাল মানে হচ্ছে গাইস এখন বাজে 8টা 8:30 উপরে বাজে। তাও সকাল সকাল বললাম যে আর একটু পরে উঠতাম, কিন্তু উদ্ধব এসে ডেকে দিল আমাকে। উদ্ধব কে গাইস? তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো উদ্ধবকে, তো আস্তে আস্তে জানতে পারবো, ভিডিওতে বজায় থাকো উদ্ধব কে জানতে পারবো। তো ও ডেকে দিল গাইস, ও ডেকে দিয়ে আমার কাছে এটা ধরিয়ে গেলো। এটা কি জিনিস আমি তোমাদের দেখাচ্ছি, এক এক করে দেখাচ্ছি। অনেক কিছু ধরিয়ে দিয়ে গেছে, এক এক করে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো দোস্ত, এটা কি বুঝতে পারছো? এটা একটা গাড়ির উপরের ডিসপ্লের উপরে থাকে যেটা, ওইটা দোস্ত। তো এইটা দিয়ে গেল। আর সব থেকে ভালো যেটা গাইস, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গাড়ি, এইটা দিয়ে গেল দোস্ত উদ্যোগ। তো এইটা লাগাতে যেতে হবে, এইটা লাগাতে হবে, একটু সার্ভিস করতে হবে, পিছনের টায়ারটা লিক আছে, ওটা ঠিক করতে হবে দোস্ত। তো এই কাজগুলো আমার করতে হবে এখন। আর আমি এখন চা খাচ্ছি গাইস, মা চা বানিয়ে দিল। এখন ঘুম থেকে উঠে যে গাইস ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছি, চা খাবো এখন। চাটা খেয়ে গাড়িটা নিয়ে পুমলিয়া বাজারে যাবো। অ্যাকচুয়ালি আমি কিন্তু গাড়ির কাজ সব সেনডাঙ্গা বাজার দিয়ে করি, আর পুমলিয়া বাজারে ছোটদার ধার দিয়ে করি। কিন্তু ছোটদা আজকে দোকান বন্ধ থাকে, বৃহস্পতিবার করে দোকান বন্ধ থাকে। তো ওর জন্য গাইস আজকে অন্য একটা কাকার কাছে যেতে হবে, তার নাম হাসান, যিনি আমার দোকানের কাস্টমার, আবার কারেন্টের বিল দেয় আমার, ঠিক আছে, আমার লয়াল কাস্টমার। তো ওই কাকার দোকানে যাব, গিয়ে গাড়ির কি কি কাজ করাচ্ছি, কি দেখি গাইস, সেটা তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো গাইস, ভিডিওটা স্কিপ না করে সব দেখতে থাকো। আর কেন করছি সার্ভিস, বা কি কারণে উদ্যোগ দিয়ে গেল, সবই আস্তে আস্তে ভিডিওতে আমি জানাবো। তো বজায় থাকো, জানতে পারবো সব দোস্ত। চা খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে দোস্ত, গাড়ির চাবি নিয়ে নিয়েছি। আর গাড়িতে ব্র্যান্ডিং দেখো চাবি গাইস, কেটিএম দোস্ত। এই যে গাড়িটা দোস্ত, এটা হচ্ছে কেটিএম আরসি 200 দোস্ত। এই যে লুকটা গাইস, এটা আমার একটা সময় ড্রিম বাইক ছিল ভাই। যারা জানে আমার সাথে 2019-20 যারা মিশতো, তারা জানতো যে এই গাড়িটা আমার একটা সময় ড্রিম বাইক ছিল। যে কেটিএম আরসি নেওয়ার জন্য আমি কি পাগল ছিলাম, কি পাগল। স্পেশালি অমিত, সাগর, ছোটু, পাপাই, ওরা জানে, কারণ আমরা তখন 4-5 জন একসাথে থাকতাম। স্কুল মাঠে বসে এই গাড়িটার কত স্বপ্ন দেখেছি, কত কথা বলেছি। তো আজকে সেই গাড়ি আমার বাড়ি, কিন্তু দোস্ত আমার নয়, এটা আমার বন্ধুর। কিন্তু আস্তে আস্তে যখন বুঝলাম, তখন আস্তে আস্তে এই গাড়ির স্বপ্নটা আমার ভেঙে গেল, যে গাড়ি এটা নেওয়া যাবে না। এই হচ্ছে গাইজ সেই গাড়ি দোস্ত, যার স্বপ্ন আমি একটা সময় দেখতাম, কিন্তু এখন স্বপ্ন দেখি না। কিন্তু এই গাড়ি নিয়ে গাইজ আমাদের আজকে লংয়ে যাওয়ার কথা আছে। কোথায় যাওয়া হচ্ছে গাইজ সবই জানতে পারবা দোস্ত। পিকনিক, অ্যাকচুয়ালি পিকনিকে যাওয়ার কথা চলছে। তো এই গাড়িটার এখানে কোথায় একটা লিক আছে, এত লংয়ে যাওয়া হবে, তো ওর জন্য লিকটা সারতে যেতে হবে। প্লাস এই ভিতরে এই যে গাইজ দেখা যাচ্ছে, এটা চেঞ্জ করতে হবে। এবার যার গাড়ি উদ্যোগ, সে হাবড়ায় গেছে এটা আনতে, খুঁজতে। আর এই ডিসপ্লের এইটা চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে গাইজ কাজ। তো আর গাড়িটা ওয়াশ করতে হবে, সার্ভিস করতে হবে। এই হচ্ছে দোস্ত কেটিএম আরসি 200 এর গাইজ কাজ। তো আমি এখন চাবি দিয়ে গেছে উদ্যোগ, তো আমি এখন এটা নিয়ে যাবো। আর আমি এখন দোকান খুলছে না, আগে পুমলি বাজারে ঘুরে আসি, কারণ গাড়ির চাপ হতে পারে। আর আমাদের 12টার ভিতরে গাড়ি লাগবে, কারণ আমরা 1টার সময় বেরোবো, এরকম একটা প্ল্যান ডিসিশন করা হয়েছে। তো সেই হিসাবে গাইজ এখন যদি আমি দোকান খুলে বসতে যাই, লেট হয়ে যেতে পারে, গাড়িতে কাজ আছে। তো ওর জন্য আমি আগে পুমলিয়ায় যাবো, দেখি হাসান কাকা দোকান খুলেছে নাকি। তো চলো যাই, আস্তে আস্তে সবই জানতে পারবো দোস্ত। আগে পুমলি বাজারের দিক যাই। আমি তো দোস্ত গাড়ি নিয়ে চলে আসছি গাইস, এই যে এইখানে, যে এইটার জন্য মনে হয় এটা চেঞ্জ করাবে। আর দোকান তোমার শিফট করেছে, দেখো গ্যারেজ স্থানান্তর করা হয়েছে, নাম্বার দোস্ত। আমি আরো ভাবছি গ্যারেজ মনে হয় বন্ধ হয়ে গেছে, সিরিয়াস আমি ভাবছি গ্যারেজ বন্ধ হয়ে গেছে ওর জন্য। তো আসুক, উনি এখনো দোকানে আসেনি, উনি দোকানে আসছে বললো, কিন্তু গ্যারেজ এইখানে আর নেই, গ্যারেজ অন্য জায়গায়। তো আমি এখন বাড়ির দিক যাই, গিয়ে দোকানটা খুলে আধা ঘন্টা পরে আবার আসবো। এখন ঘুরতে বাজে গাইজ 9টা 51, মানে আমার হাতে এখনো 10-15 মিনিট 20 মিনিট টাইম আছে, 10:30 অব্দি টাইম আছে। আমি দোকানটা খুলে একটু বসে ঝাঁটমাট দিয়ে ধূপ দেখাতে পারি, তো আমি সেটাই করবো। আর গাড়িটা এখানে দাঁড় করে, গাড়ির টায়ারটা দেখো, গাড়ির টায়ার দেখলে মাথা খারাপ, এত মোটা টায়ার দোস্ত। এখান থেকে দেখো 1 বিঘে পুরো, আমার 1 বিঘে, এখানে দেখো 1 বিঘে পুরো, এত মোটা টায়ার গাইজ, এত মোটা টায়ার। তো কোনো ব্যাপার নেই দোস্ত, গাড়ি এখানে থাকতে লাগুক, আর আমি আমার দোকানটা একটু খুলি। এখন বাজে ঘড়িতে গাইজ 10টা 20, আর আমরা এখন যাবো হচ্ছে কচুয়া, কচুয়া কোথায়, সরি পুমলিয়া দোস্ত, পুমলিয়ার দিকে। তো এখানে পিকুর সাথে দেখা হলো, পিকুরে নিয়ে যাবো, তাই তো পিকু, যাবি তো পুমলিয়ায়? তো দোস্ত আমরা এখন দুজনে মিলে যাবো পুমলিয়ায়। প্রথমবার দেখেছো গাইজ আমি একা গেছিলাম, এখন আমরা দুজনে মিলে আরসি নিয়ে যাবো পুমলিয়ায় দোস্ত, গাড়িটা ঠিক করতে। তো দেখা যাক এখন দোকান খুলেছে নাকি, ওটাই দেখার পালা। আর কোন জায়গায় দোকান খুলেছে সেটা তোমার জানে, তোমাদের দেখালাম যে দোকান ট্রান্সফার করেছে, কোথায় করেছে আমি সেটা যাই না। তো এখন যাবো, গিয়ে কোথায় ট্রান্সফার করেছে দেখাবো, প্লাস হচ্ছে তোমার গাড়িরও সার্ভিস করতে হবে টুকটাক। তো চলো গাইজ আবার পুমলিয়ার দিক যাওয়া যাক। গাড়ি তো দোস্ত নিয়ে আইসি, এখন এটা খোলাখুলি হবে। দোকান খুলে দিয়েছে, কিন্তু এখন খুলবে। আর এরা এরা কি করছে, এও গাড়ির কোনো কাজ করাবে। গাড়ি খোলার প্রস্তুতি চলছে, এখন দেখো আংটা বাঁধানো হয়ে গেছে, এখন এই চাকাটা খোলা হবে এখন। আর ভিডিও পরে করিস, ওইদিকে সব রেডি হয়ে যায়, আসলে সমস্যায় পড়ে যেতে হবে। না না, সমস্যায় পড়তে হবে না।
দোস্ত গাড়ি কিন্তু খোলা হয়ে গেছে দোস্ত, ওই যে টায়ার, আমরা টায়ার নিয়ে যেতে হবে। পরে দিস তুই এটা নিয়ে যা। দোস্ত কোথাও একটা লিক আছে, বুঝলে, কোথাও একটা লিক আছে, এই লিকটা এখন সারতে হবে। কারণ আমরা লিক সারার দোকানে নিয়ে এসেছি চাকা খুলে, দেখা যাক এখন কোথায় লিক করেছে দোস্ত। এইটা মনে হয় এইটা হতে পারে, বুঝলে, আমি কনফার্ম না, এটা হতে পারে। দেখা যাক লিক সারার দোকানে নিয়ে আসে, এখন এটা সারবে। আমাদের এটা কিন্তু হাত দিয়েছে, এখন এটা শুরু হবে, এর কাজ মেরামত শুরু হবে এখন। এটা কাকা কি করে চেক করছে দেখো, লিক কোথায় আছে সেটা খুঁজছে দেখো কিভাবে। আমরা আবার গাড়ির চাকা নিয়ে সেই দোকানে চলে এসে গেছে, দেখো সে লিক সারেনি। 7টা লিক গাইস গাড়ির টায়ারে, 7টা, এইসব জায়গা সব লিক, 7টা লিক, তার জন্য চেঞ্জ করা হয়নি দোস্ত। কারণ এটা 7টা। হিরো হিরো পুরো হিরো। ভাই কোথায় যাচ্ছিস? উফ, আমাদের সাথে তো গেলি না, শ্বশুর বাড়ি যা। এই যে গাইস হচ্ছে উদ্যোগ। এখন তো আমরা হাসান কাকার দোকানে দাঁড়ায় আছি, আপাতত দাঁড়ায় গাড়িটা ঠিক করে তারপরে বাড়ি দিকে যাবো, জাতিদের ছেড়া তো। ওই যে ওটা ঠিক হবে, পিছনের চাকা ঠিক হবে, আর কি কি হবে দোস্ত হওয়ার পরে তারপরে যাবো। তার ভিতরে গাইস পিকুর গাড়িও চলে আসে। তোমরা এই হলুদ গাড়িটা কিন্তু আগেও দেখেছো অনেকবার, যেটা পিকুর গাড়ি। পিকুর গাড়িতে গাইস এইগুলো লাগবে, এইটা লাগাবে। হলুদ না, সাদা গাড়ি, সাদা গাড়ি। এটা তোমরা তো আগে এইটা লাগাবে পিকু, এটা লাগাবে। তো এই দুটো লাগাবে বলে পিকুর গাড়ি চলে এসছে এখানে, গুড্ডু নিয়ে এসছে লাগাবে। উদ্যোগের গাড়ি হয়ে যাও, আর শুন্টু যাবে শ্বশুর বাড়ি। ওর জন্য শুনটো হাওয়া দেবে গাড়িতে, হাওয়া টাওয়া দেবে, শ্বশুর বাড়ি যাবে। ওরা এতবার করে বললাম আমাদের সাথে চ, ও আমাদের সাথে যাবে না। যাবে না, কি করা যাবে এখন, হিরোর মতো হয়েছিল এটা, এখন শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্বশুর বাড়ি যাক, আমরা এখানে থাকতে লাগি। আমাদের কিন্তু আর একটু পরে গাইস বেরোনোর কথা, আমরা যাবো হচ্ছে নগরদ্বীপের দিকে দোস্ত। নগরদ্বীপের ওইদিকে পিকনিকে যাবো, সেই প্ল্যানই কিন্তু আপাতত আমরা চলছি। তো দেখা যাক কতটা কি সাকসেসফুল হয় আমাদের প্ল্যান। গাড়ি, এই গাড়ি নিয়ে আমরা যাবো নগরদ্বীপে গাইস। এইটা যাবো আমি আর উদ্যোগ গাইস হচ্ছে ওই যে, এই যে উদ্যোগ দোস্ত, আর ওর গাড়ি হচ্ছে এই যে। এখন গাড়ি যত সময় ঠিক না হচ্ছে আমি কনফার্মেশন বলতে পারছি না যে কি দেখি হবে দোস্ত। আগে গাড়ি ঠিক হোক, তারপর কনফার্মেশন অ্যানাউন্সটা হবে কোথায় যাচ্ছি কি দোস্ত। তা জাস্ট একটু শুনে রাখো, নগরদ্বীপের ওইখানে যাচ্ছি আমরা। গাড়ির টায়ার এখন সেট করা হচ্ছে। এই দেখো গাড়ি ধরে, এত বড় গাড়ি কজন ধরে রাখতে হচ্ছে, এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে, আর কাকা এদিকে লাগাচ্ছে। আর হচ্ছে শক্তিমান, এক হাতে ধরে রয়েছে, দেখতে পাচ্ছ তো। এ কিন্তু এখনো সিঙ্গেল আছে দোস্ত, তোমাদের যদি কারোর পছন্দ হয় এর সাথে কন্ট্যাক্ট করতে পারো। গাড়ি কিন্তু গাইস অনেকটা সেট হয়ে গেছে, বিশাল কষ্ট হচ্ছে সবার গাড়িটা সেট করতে। কাকা মনোযোগ দিয়ে, একদম পুরো মনোযোগ দিয়ে সব সেট করছে, একদম পুরো ফুললি মনোযোগ দিয়ে। ফাইনালি কিন্তু দোস্ত টায়ার লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর লিক সারা হয়নি। হাওয়া দিয়ে দিয়ে চালায় চলে যাবে, কোনো ব্যাপার না। একদম বিশাল কষ্ট হয়েছে গাইস, বিশাল হ্যাপা হয়েছে গাইস এই জায়গাটা ঢোকাতে, এই জায়গাটা এটা ঢোকাতে কাকা, বুঝতে পারছি। আর আমি তো এই রডটা ঢোকাচ্ছিলাম দোস্ত, বিশাল কষ্ট হয়েছে গাইস, বিরাট কষ্ট হয়েছে গাইস, বিশাল কষ্ট দোস্ত। এরকম কষ্ট জীবনে হয়নি হৃদয় গাইস। হ্যাঁ, এই দেখো হৃদয়ের প্যান্টে নোংরা লেগে গেছে গাইস, সব ইস নোংরা লেগে গেছে গাইস। দোস্ত 12:13 গাইস, এই কটা বাজে? লেট করা যাবে না, 12:13। 12:13 আমার ফোনে চার্জ নেই আইফোনে। তো গাইস এরপরে কি কাজ আছে এখন গাড়িতে? এখন শুধু মিটারটা চেঞ্জ করব, যা হবে তাতেই বলছি কি আমি বাড়িতে চান টান ওকে, করতে লাগি। দাঁড়া। ফাইনালি গাইস গাড়ি তো সব ঠিকঠাক করে আমরা নিয়ে আসি। সব ঠিকঠাক বলতে পুরো ঠিকঠাক হয়নি, তাই না? আর একটু বাকি রয়েছে দোস্ত। সেন্সারটাই পারবো না, সেন্সারটার সমস্যা আছে, তো ওইটা হয়ে গেলেই হয়ে যাবে, কোনো চাপ নেই দোস্ত। এই আপাতত এখন আমরা চলে আসছি, এই অবস্থায় ঘুরে যাওয়ার প্ল্যান হচ্ছে। তো দেখা যাক কি হয় দোস্ত। আর এখন বাড়ি যাবে, বাড়িকে রেডি হবে দোস্ত, আমিও বাড়ি যাবো। এই যে আমার বাড়ি, আর বাড়িকে রেডি হবো। তো দোস্ত আজকের এই ভিডিওটা জাস্ট এখানে অব্দি এন্ড করছি, কারণ ভিডিও বেশি লম্বা করা যাবে না। নেক্সট ব্লগ গাইস কামিং সুন, যেটা আমরা যাবো হচ্ছে ইসে ঘুরতে, নগরদ্বীপে ঘুরতে। ফাইনালি যাচ্ছি তাহলে, এখন গাড়ি কি হবে জানা নাই, গাড়ির কি ডিসিশন তাও যাই না। দেখা যাক কি হয়, গাড়ি আদৌ যেতে পারে কি পারে না, এটাই দেখার পালা। তো বাড়ি গিয়ে রেডি হয়ে আসতে দিলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস, যেটা খুব জলদি আসছে দোস্ত, কামিং সুন নেক্সট ভিডিও দোস্ত। ভিডিওতে বজায় রাখো, খুব মজা হবে, খুব মজা দোস্ত।